প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজের ভিডিও ক্লাসে। আমি সারা ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিরুল ইসলাম। তো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম তোমাদের তৃতীয় অধ্যায় নিয়ে। আজকেও আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে আমরা এই অধ্যায়ের বাকি অংশ অর্থাৎ শেষ অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই যখন এই ভিডিও ক্লাসটি দেখবে তখন তোমাদের বই খুলে বসবে, বইয়ের সাথে সাথে তোমরা এই ক্লাসটি ফলো করবে। আশা করি তোমাদের সমস্যাগুলো দূর করে দিতে পারবো ইনশাআল্লাহ। তো কথা আমি আর বাড়াচ্ছি না, আমরা আজকে আলোচনায় চলে যাচ্ছি। তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। তোমাদের তৃতীয় অধ্যায়ে সর্বশেষ টপিক যেটি সেটি হচ্ছে এই টপিকটি, আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি। একটু লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে ভবিষ্যৎ ক্যারিয়ারে আইসিটি কি অবদান রাখতে পারে বা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আইসিটির ভূমিকা কি থাকবে, মূলত এই বিষয়টি নিয়ে আজকের এই পাঠ। তাহলে চলো আমরা মূলত এই অংশটি হচ্ছে তোমাদের আলোচনা নির্ভর অংশ, কিন্তু আমরা আসলে এই আলোচনা নির্ভর অংশটুকুকে আমাদের সহজভাবে বোঝার স্বার্থে পয়েন্ট আকারে নিয়ে নিয়েছি, এবং আশা করি এইভাবে পয়েন্ট আকারে যদি তোমরা পড়াশোনা করো তোমাদের এই পড়াশোনাগুলো যথেষ্ট ভালোভাবে মনে থাকবে। তো চলো আমরা শুরু করি। দেখি আমাদের আলোচনার প্রথম পয়েন্টে রয়েছে যে শিক্ষাক্ষেত্রে ব্যবহার। আইসিটি কে ক্যারিয়ারে ব্যবহারের জন্য শিক্ষাক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে সেখানে আমরা অবশ্যই দেখতে পাবো কি যে দিনকে দিন কিন্তু প্রযুক্তির উন্নয়ন সংঘটিত হচ্ছে, এবং প্রতিদিনই কিন্তু আমরা বিভিন্নভাবে নতুন নতুন টেকনোলজির নিউজ কিন্তু পাচ্ছি। নতুন নতুন টেকনোলজি আমাদের সামনে আসছে, নতুন নতুন গ্যাজেট আসছে, নতুন নতুন প্রোডাক্ট আমাদের সামনে কিন্তু এসে হাজির হচ্ছে। মানুষের জীবনকে কিন্তু সহজ করার জন্য নিত্য নতুন টেকনোলজি আমাদের সামনে কিন্তু উপস্থাপিত হচ্ছে। কাজে এই যে টেকনোলজি গুলো উপস্থিত হচ্ছে, এই টেকনোলজি গুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, জ্ঞান থাকতে হবে। এখন কোন কোন বিষয়গুলো শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না হলেই নয়, সেই বিষয়গুলো আমরা একটু জানিয়ে আসব। আমাদের শিক্ষার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করতে যাই আমাদের কি কি জিনিস প্রয়োজন হতে পারে। দেখো, ইমেল, ওয়েবসাইট, তারপর কম্পিউটার, এরকম আরো বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো কিন্তু না জানলে শিক্ষার ক্ষেত্রে নয়, শুধু চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ কর্ম সম্পাদন করতে গিয়ে কিন্তু কি হবে, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। তাহলে লক্ষ্য করো, শিক্ষার ক্ষেত্রে যদি আমাদের এই যেমন ইমেল, ওয়েবসাইট, কম্পিউটার, তারপর হচ্ছে বিভিন্ন গ্রাফিক্যাল সফটওয়্যার, অ্যানিমেশন, অডিও প্রসেসর, এই জিনিসগুলো যদি আমরা না জানি, আমরা যদি এগুলো স্টাডি না করি, আমরা যদি এই জিনিসগুলোর মৌলিক বিষয়গুলো না জানি, তাহলে কি করতে পারবো না, আমরা কিন্তু এই প্রযুক্তির দিক থেকে আমরা পিছিয়ে পড়বো, এবং আমরা কিন্তু আমাদের কি ব্যক্তিগত লাইফে যখন আমরা এগুলোর বিভিন্ন প্রয়োগ দেখবো তখন কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। কাজেই শিক্ষার ক্ষেত্রে আইসিটি বা ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে শিক্ষামূলক হিসেবে কিন্তু আইসিটির গুরুত্ব অনেক। তাহলে দেখো, আমরা 1 নম্বর পয়েন্ট শেষ করলাম। 2 নম্বর পয়েন্ট আমাদের রয়েছে চাকরির ক্ষেত্রে ব্যবহার। একটু আগে যেটা আমরা আলোচনা করেছি যে আমরা শিক্ষা ক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হচ্ছে, ইমেল ইউজ করতে হচ্ছে, ওয়েবসাইট ইউজ করতে হচ্ছে, কম্পিউটার ইউজ করতে হচ্ছে, এবং আরো বিভিন্ন রকমের ডিভাইস কিন্তু এখানে ব্যবহার করতে হচ্ছে। কাজে এই যে জিনিসগুলো যেগুলো আমরা শিক্ষার ক্ষেত্রে আলোচনা করে আসলাম, শিখে আসলাম, সেই জিনিসগুলো যদি আমরা চাকরির ক্ষেত্রে যদি প্রয়োগ না করতে পারি তাহলে কি হবে, এগুলো কিন্তু আমাদেরকে আশানুরূপ কোনো ফল নিয়ে আসবে না। যেমন উদাহরণস্বরূপ বলি, যদি তোমার কোনো কম্পিউটার জ্ঞান না থাকে, কম্পিউটারের জানাশোনা কোনো ব্যাপার যদি না থাকে,
তাহলে তোমাকে যদি কোনো একটা অফিসে নিয়ে কোনো একটি কম্পিউটার রিলেটেড কোনো চাকরি দেওয়া হয়, তাহলে তুমি কি সেই কাজটি করতে পারবে? আশা করছি এই জিনিসটি তোমরা পারবে না। ঠিক আছে, কাজে কেননা এই সম্পর্কে তোমার কোনো যথেষ্ট জ্ঞানই নেই, তুমি কিভাবে সেটি করতে পারবে? কাজে এই যে জ্ঞান, এই জ্ঞান থেকে কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে হবে, যেটি আপনাদের যেখানে আমাদের লাগানোর সোর্স হচ্ছে কি এই চাকরির ক্ষেত্রে। এই চাকরির ক্ষেত্রে আমরা কি করতে পারি, বিভিন্ন রকমের আমাদের যে আইসিটি মূলক জ্ঞান সেগুলো কিন্তু কাজে লাগাতে পারি। কি কি জ্ঞান আমরা কাজে লাগাতে পারি? যেমন আমাদের ইমেল ব্যবহার করতে পারি, কম্পিউটার ব্যবহার করতে পারি, তাই না? কম্পিউটার ব্যবহার করতে পারি, এবং এখানে কিন্তু আমরা আরো বেশ কিছু জিনিস আমাদেরকে ব্যবহার করতে হচ্ছে, ইন্টারনেট, এরকম আরো বেশ কিছু মৌলিক জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতেই হবে। যেগুলো না ব্যবহার করলে কিন্তু আমরা কি করবো, চাকরির যে ক্ষেত্র, চাকরির যে ফিল্ড, এই ফিল্ডে কিন্তু আমরা কিন্তু পিছিয়ে পড়বো, এবং আমরা কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট মানের চাকরি কিন্তু আমরা পাবো না। কাজে আমাদেরকে অবশ্যই যে নিত্য নতুন প্রযুক্তিগুলো যে বাজারে আসছে, বের হচ্ছে, এই ধরনের প্রযুক্তি সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখতে হবে এবং এগুলোর চর্চা কিন্তু চালিয়ে যেতে হবে। তাহলে দেখো, আমরা জানলাম যে চাকরির ক্ষেত্রে কিভাবে আমরা আইসিটি কে ব্যবহার করবো, ক্যারিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কিভাবে। তাহলে দেখো, তৃতীয় পয়েন্ট রয়েছে আমাদের কি, স্মার্ট টেকনোলজিতে আমরা কিভাবে ব্যবহার করব। স্মার্ট টেকনোলজি আমাদের কিভাবে হেল্প করবে ক্যারিয়ার করার ক্ষেত্রে। আমরা যদি নিত্য নতুন টেকনোলজিগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, আমরা প্রতিনিয়ত যদি টেকনোলজি নিউজগুলো দেখি বা বিভিন্ন রকমের ডিভাইস গুলো নিয়ে যদি নাড়াচাড়া করি, তাহলে কি হবে, আমাদের কিন্তু এই আইসিটির যে একটি ক্ষেত্র, এই ক্ষেত্রটি নিয়ে কিন্তু আমাদের একটি আলাদা রকমের ধারণা তৈরি হয়ে যাবে, এবং সেটি কি হবে, আমাদেরকে কিন্তু ধীরে ধীরে কিন্তু সামনের দিকে নতুন যে টেকনোলজি গুলো আসবে সেগুলো গ্রহণ করতে কিন্তু অনেক সুবিধাজনক পদ্ধতি তৈরি করে দেবে। তারপর দেখো, যেটা আমরা আলোচনা করছিলাম যে স্মার্ট টেকনোলজি ব্যবহার। আমরা এখন যে দৈনন্দিন জীবনে যে টেকনোলজি গুলো ব্যবহার করছি, আমি একটু আলোচনা করেছি টেলিফোন নিয়ে। সেখানে আমরা আলোচনা করেছিলাম যে টেলিফোন কি, আগে কিন্তু তারযুক্ত টেলিফোন ব্যবহার হতো, এখন কিন্তু বর্তমানে টেলিফোনের তার নেই। আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু তারবিহীন তরঙ্গ ব্যবহার করে কিন্তু পরিচালিত হয়ে থাকে, এবং এগুলোকে কিন্তু আমরা পকেটে নিয়ে এক জায়গায় ঘুরে বেড়াতে পারি। কাজে এই ধারাবাহিকতা তোমরা লক্ষ্য করো যে নতুন টেকনোলজির আসার ধাক্কায় এখানে কিন্তু আমরা তারবিহীন ইন্টারনেট প্রযুক্তির সাথে যুক্ত হয়েছি, যেটিকে আমরা বলে থাকি কি, ওয়াইফাই প্রযুক্তি। কি বলে থাকি, ওয়াইফাই প্রযুক্তি। এই ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে কি করা হয়ে থাকে, তারবিহীন ভাবে কিন্তু আমাদের যে বিভিন্ন পোর্টেবল ডিভাইস গুলো বা পকেট ভিত্তিক যে ডিভাইস গুলো সেগুলো কিন্তু কানেক্ট করা যায় এবং ইন্টারনেট কিন্তু ব্যবহার করা যায়। তাহলে দেখো, এই তারবিহীন প্রযুক্তির আরো উন্নত উদাহরণ হচ্ছে কি, যে এখন কিন্তু ইচ্ছা করলে কিন্তু যে কেউ যে কোনো জায়গায় বসে কিন্তু তার বাসা বাড়িতে কি হচ্ছে সেটি কিন্তু মনিটর করা সম্ভব, এবং সেই টেকনোলজির নাম তোমরা অবশ্যই জানো, সেটি হচ্ছে কি, সিসিটিভি। এই সিসিটিভি ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে, সিসিটিভি ব্যবহার করার মাধ্যমে কিন্তু যে কোনো জায়গায় বসে বাসা বাড়ির প্রতিষ্ঠান বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো কিন্তু নজরদারিতে রাখা সম্ভব হচ্ছে। এটি কিন্তু এক ধরনের স্মার্ট টেকনোলজির আওতায় পড়ে। এবং সর্বশেষ যে আধুনিক টেকনোলজি যেটি আসতে চলেছে, যেটির সূচনামূলক আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি, আমরা যে কোনো জায়গাতে অবস্থান করে থাকি না, আমাদের বাসা বাড়ি বা আমাদের অফিসের যে কোনো ডিভাইসকে আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে আমরা কি করতে পারবো, পরিচালনা করতে পারবো, অন অফ করতে পারবো। ঠিক আছে, যেমন একটি টেকনোলজি ইদানিং আমাদের চলে এসেছে, যেটি সম্পর্কে তোমাদের আমি বলছি, যেটি হচ্ছে কি, গুগল হোম। গুগল হোম নামে একটি টেকনোলজি কিন্তু আমাদের অলরেডি চলে এসেছে। এই গুগল হোমের কাজ হচ্ছে কি, এটি তোমার বাড়িতে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকার মাধ্যমে তোমার বাসায় যতগুলো স্মার্ট ডিভাইস আছে, যেমন রাউটার এবং স্মার্ট টিভি, স্মার্ট ফ্রিজ, এই ধরনের যে স্মার্ট যে বিভিন্ন জিনিসগুলো রয়েছে সেগুলোকে কি করবে, একত্রে কানেক্ট করে রাখবে, এবং
তুমি বিশ্বের যে কোনো জায়গায় থাকো, তুমি যদি তোমার বাসার লাইনে যদি তুমি ঢুকতে পারো, বাসার ইন্টারনেটের মাধ্যমে যদি তুমি তোমার এই গুগল হোমকে যদি অ্যাক্সেস করতে পারো, তুমি এখান থেকে যে কমান্ড দিবে গুগল হোম কিন্তু তোমার বাড়িতে সেই কাজগুলো করে দেবে। এখানে কিন্তু কিভাবে বিষয়টি সম্ভব একটু উদাহরণ দেই। মনে করো তুমি ঢাকাতে রয়েছে, তোমার বাসায় হয়তো কোথাও লাইট জ্বালানোর প্রয়োজন, রাত হয়ে গেছে, লাইট জ্বালিয়ে রাখার প্রয়োজন। সেক্ষেত্রে তোমার বাসায় যদি এই গুগল হোম থাকে এবং তোমার গুগল হোমের সাথে যদি তোমার বাসার লাইটটি যদি কানেক্ট করা থাকে, তাহলে তুমি কিন্তু ঢাকাতে বসে তোমার বাসার লাইট অন করতে পারবে বা অফ করতে পারবে। এইটি কি বলা হচ্ছে কি স্মার্ট টেকনোলজি। যে কোনো স্থান থেকে যে কোনো ডিভাইসকে যে কোনো ভাবে নিয়ন্ত্রণ করার বিষয়টিকে বলা হয় কি স্মার্ট টেকনোলজি। কাজে গুগল হোম এটি কিন্তু আমাদেরকে এরকম একটি বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে এবং আমরা ভবিষ্যতে কিন্তু এই ধরনের প্রযুক্তির আরো বিকাশ দেখব, এটি আমরা আশা করতে পারি। তাহলে আমরা তৃতীয়ত জানতে পারলাম কি যে স্মার্ট টেকনোলজির ক্ষেত্রে কিভাবে আমাদের আইসিটি ব্যবহার হচ্ছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই জিনিসগুলো কিভাবে ব্যবহার হয়ে থাকে। কাজে আমরা যখন ক্যারিয়ার গঠন করতে যাবো, আমাদেরকে কিন্তু অবশ্যই এই যে জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে, জানতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের কি কি জিনিস ব্যবহার করতে হয়, এগুলো কিন্তু আমাদের বেসিক্যালি জানতেই হবে, না জানলেই নয়। দ্বিতীয়ত হচ্ছে কি চাকরির ক্ষেত্রে আমরা কি কি জিনিস ব্যবহার করতে হবে, আমরা কি কি জিনিস ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো কিন্তু আমাদের নলেজ থাকতে হবে। পরবর্তী হচ্ছে স্মার্ট টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে আমরা কি কি জিনিস মানে আমরা ব্যবহার করতে পারি এবং স্মার্ট টেকনোলজি আসলে কি, সেই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ক্যারিয়ার গঠনের জন্য জানতে হবে। এবং সর্বশেষ দেখো যেটি রয়েছে সেটি হচ্ছে কি যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ব্যবহার করা। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা যায় একটু লক্ষ্য করো। ফ্রিল্যান্সিং আমরা এই তোমাদের বইয়ে কিন্তু প্রথম অধ্যায়ে কিছুটা আলোচনা করেছিলাম, তোমরা অষ্টম শ্রেণীতে এগুলো একটু পড়ে এসেছো। ফ্রিল্যান্সিং এর সিস্টেমটি হচ্ছে কি যে তুমি ঘরে বসে থাকবে এবং তোমার বাসায় একটি ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটারের মাধ্যমে কিন্তু তুমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গার যে কোনো জব তুমি করতে পারবে, যে কোনো প্রজেক্ট তুমি রেডি করতে পারবে, সেগুলো ইন্টারনেটের মাধ্যমে কিন্তু তুমি জমা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। কাজে দেখো ফ্রিল্যান্সিং করতে কিন্তু আমরা এই জিনিসটিকে বুঝতে পারি। এখন এই ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে আমরা ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং কে ব্যবহার করতে পারি, দ্যাট মিন্স আইসিটি কিভাবে ব্যবহার করতে পারি, সেখানে আমরা আলোচনা করেছি যে এখানে বেশ কিছু ইন্টারনেট ভিত্তিক ওয়েবসাইট রয়েছে যারা কি করে থাকে আমাদেরকে কিন্তু বিভিন্ন রকমের কাজ দিয়ে থাকে এবং এই কাজগুলো করে আমরা যদি তাদের কাছে জমা দেই, সেক্ষেত্রে কি হয় সেই নির্দিষ্ট বায়ার কিন্তু আমাকে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেয়। ঠিক আছে, এই ধরনের বেশ কিছু ওয়েবসাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ ওয়েবসাইট গুলো দু একটির নাম আমি তোমাদের উল্লেখ করে দিচ্ছি, তোমরা একটু লিখে নিতে পারো। দেখো freelancer.com, একটি হচ্ছে freelancer.com, আরেকটি হচ্ছে কি www.elance.com, elance.com। ঠিক আছে, এইরকম যে ওয়েবসাইট গুলো রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে কাজ দিয়ে থাকে। আরো একটি ওয়েবসাইটের নাম আমি লিখে দিচ্ছি, দেখো www.microjobs.com। দেখো তিনটি ওয়েবসাইটের নাম আমি এখানে লিখেছি, এটি হচ্ছে কি freelancer.com, এটি হচ্ছে কি elance.com এবং আরেকটা হচ্ছে কি microjobs.com বা microworkers.com, দুইটি ওয়েবসাইট রয়েছে এই নামে। কাজে এই সমস্ত ওয়েবসাইটগুলো আমাদেরকে কি সুবিধা দিয়ে থাকে, আমরা অনলাইনের মাধ্যমে কিন্তু বিভিন্ন কাজ করি এবং এখানে জমা দেওয়ার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু পেমেন্ট পেয়ে যাচ্ছি। প্রযুক্তির উন্নয়নের ফলে ধীরে ধীরে কি হচ্ছে, উন্নত দেশগুলোতে কাজের চাপ বাড়ছে, কাজের চাহিদাও বেড়ে যাচ্ছে। কাজে উন্নত দেশের যে জনসংখ্যা এবং তাদের যে বিভিন্ন কাজের যে পরিবেশ, সে অনুযায়ী কিন্তু তাদের কাছে কিন্তু সেই পরিমাণে ওয়ার্কার নেই। এই সমস্ত কারণে কিন্তু এই কান্ট্রিগুলো কি করছে, বিভিন্ন রকমের যে কাজগুলো তৈরি হচ্ছে তাদের উপর চাপ কমানোর সাথে এই কাজগুলো কিন্তু তারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন দেশের লোকদেরকে প্রোভাইড করছে এবং তাদের দিয়ে কিন্তু তারা নির্দিষ্ট কাজগুলো করে দিচ্ছে নির্দিষ্ট অর্থের বিনিময়ে। কাজে এই সেক্টরটি যেহেতু শুরু হয়ে গেছে অলরেডি, এটি কিন্তু সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং সামনে কিন্তু আমরা কি করতে পারবো,
এই ওয়েবসাইটের মাধ্যমে চাকরি এবং ব্যবসা জাতীয় অনেক কিছু কিন্তু ভবিষ্যতে করতে পারবে এবং এই সেক্টরটি কিন্তু বিকাশমান সেক্টর। দ্যাট মিন্স এটি কিন্তু আরো ধীরে ধীরে প্রসারিত হচ্ছে, বিস্তারিত হচ্ছে। ঠিক আছে, কাজে এখানে কিন্তু কাজ করার আরো অনেক সুযোগ আগামীতেও তৈরি হবে। তো শিক্ষার্থীরা, আজকে আলোচনার ক্ষেত্রে আমাদের ছিল ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের ক্ষেত্রে আইসিটি আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে এবং তারই ধারাবাহিকতা আমরা আলোচনা করলাম যে শিক্ষার ক্ষেত্রে আমরা কিভাবে হেল্প পাবো, চাকরির ক্ষেত্রে, স্মার্ট টেকনোলজি ক্ষেত্রে এবং ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিভাবে আমরা হেল্প পেতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করছি এই আলোচনাটা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে। আর যারা নতুন ভর্তি হয়েছে তারা অবশ্যই শ্রেণী পরিচালকের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নেবে এবং প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তী ক্লাসে নতুন অধ্যায়ের মধ্যে দেখা হবে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো। আজকে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।